হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো শীত মানেই তো ফুলকপি, ফুলকপি আর আলু দিয়ে কাতলা মাছের ঝোল, তরকারি যেটাই বলো, খেতে কার না ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লাগে ফুলকপি দিয়ে যে কোনো তরকারি খেতে। ফুলকপি আমার খুবই প্রিয় একটা জিনিস। তো আজকে এত সুন্দর একটি ফুলকপির তরকারি আর কাতলা মাছের কিভাবে করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমে কাতলা মাছের পিসগুলোকে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম। এখন আমি সেটাকে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আমি মাছগুলো কড়াই গরম করে, কড়াইতে তেল দিয়েছি, তেল গরম করে সেটাতে আমি মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। তো মাছ ভাজা হয়ে যাওয়ার পরে আমি ফুলকপিগুলো একটু ভেজে নেব, তার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি। ফুলকপি ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে গোটা গরম মশলা আর জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, আর আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি মশলাটা রেডি করে রেখেছি, হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া, লবণ আর ধনিয়ার গুঁড়া এখানে আমি রেডি করে রেখেছি। আলুটা ভাজা হয়ে এসেছে, আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। তো আলুটা ভাজা হয়ে গেলে আমি ওইখানে মশলাটা দিয়ে দেবো। একটু জল দিয়ে দিয়েছি, জল দিয়ে গুলিয়ে নিয়েছি মশলাটা। এখন মশলাটা দিয়ে আমি একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো পর্যন্ত আমি ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা সবাই ভিডিওটা দেখবে, কেউ একটু স্কিপ করো না প্লিজ। তোমাদের সহযোগিতা ছাড়া এগোনো সম্ভব না। তো আমি এখানে ফুলকপিগুলোও দিয়ে দিয়েছি, একসাথে কষিয়ে নেব। ফুলকপিগুলিও একটু দিয়ে দিলাম। ফুলকপি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা। মশলাটা কষাতে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হয়। তো মশলাটা কষানো হচ্ছে। এই তো মশলাটা প্রায় কষানো হয়ে এসছে। তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ঝোল করে নেওয়ার জন্য। এখন ঢেকে দেব বলক আসা পর্যন্ত। তো ঢেকে দিয়েছিলাম বলক। আলু ফুলকপি দিয়ে এই কাতলা মাছের ঝোলটা অসাধারণ হয় খেতে। তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে ধনেপাতা দিয়েছি, ধনেপাতা দিয়েছি। এখন আমি একটু দিয়ে দেবো হচ্ছে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। জিরের গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে তারপর আমি একটু ঢেকে দেব।
যাতে ভালো মতো একটু জাল হয়ে যায়। তো ঢেকে দিয়েছিলাম, জালটা হয়ে গিয়েছে। এখন একটু জাল করে নেব। তো বন্ধুরা, তোমাদের এই কাতলা মাছের ফুলকপি আলু দিয়ে ঝোলটা কেমন লাগলো, তরকারিটা, ফুলকপি আলুর তরকারিটা তোমাদের কেমন লাগলো সবাই তোমরা জানাবে। আর প্লিজ সবাই তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবে।